আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সব চাঁদা কিন্তু হারাম না। যেমন মসজিদের কোনো ভালো কাজ হবে, সেখানে আপনি চাঁদা দিলেন, টাকা দিলেন, দান করলেন, এটা সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সময় তিনি বলেছেন, কার কাছে কি আছে দাও। তো যার যা ছিল তা দিল, জমা দিল, এটা চাঁদা। ভালো কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো যেখানে ভালো কাজ হয়, কল্যাণমূলক কাজ হয়, সওয়াবের কাজ হয়, সেখানে অংশগ্রহণ করা, সেখানে চাঁদা দেওয়া, এটা জায়েজ, সুন্নাহ। কিন্তু যেটা হারাম কাজ, যেখানে চাঁদা দিলে গুনাহ হবে, সেখানে চাঁদা দেওয়া যাবে না। ফর এক্সাম্পল, আপনার দোকানে বকাটে ছেলেপেলেরা এসে, চাঁদাবাজরা এসে বলল, দাও 2000, না হলে দোকানঘাট করতে পারবে না। তো এই যে চাঁদাটা নিবে, তারা নিয়ে কি করবে? তারা কি হালাল কাজে ব্যবহার করবে? তারা কি কোনো দিনই প্রতিষ্ঠানে ব্যবহার করবে? না, তারা নিজেরা ভাগ বটরা করে খাবে। তো এটা হারাম কাজ। মসজিদে দান করলে, চাঁদা দিলে যেমন সওয়াব হয়, চাঁদাবাজদেরকে চাঁদা দিলে গুনাহ হবে। সওয়াবও যেমন আপনি নেবেন, সওয়াবের অংশ, গুনার অংশ আপনাকে নিতে হবে। না নিলেও আপনার আমলনামায় চলে যাবে। তো মুশকিল হয়ে গেছে, চাঁদা না দিলে তো আবার পাথর মারে। পাথর মেরে মেরে ফেলার একটা রেওয়াজ হয়ে গেল। মিয়া, তুমি যে পাথর মেরে একজন ব্যক্তিকে, মানুষকে হত্যা করলে, আল্লাহ যেমন সত্য, এই আকাশ এবং জমিন যেমন সত্য, এই পাথরের আঘাত তোমাকে খেতে হবে, দুনিয়া অথবা আখেরাতে। অবশ্যই খেতে হবে। আখেরাতে অবশ্য 100% এই পাথরের আঘাত খেতে হবে, কারণ এটা বান্দার সাথে জুলুম করা হয়েছে। দুনিয়ায় আল্লাহ চাইলে এই পাথরের বিভিন্ন দিক আপনার দিকে আসতে পারে, আল্লাহ পারেন। এর সাথে বড় পাথরও আপনার উপরে আল্লাহ ফেলে দিতে পারেন। তো এই সমস্ত চাঁদাবাজদেরকে চাঁদা দেওয়া যাবে না, বরং চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এক দোকানে চাঁদা নিতে আসলে সমস্ত দোকানদার ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাড়া করতে হবে। চাঁদাবাজ যেখানেই চাঁদা নিতে যাবে, সেখানেই প্রতিহত করতে হবে, শক্ত হাতে দমন করতে হবে। চাঁদাবাজ দেখা যাচ্ছে যে, আমরা দেখতেছি ভিডিওতে, রাস্তায় দাঁড়িয়ে একজন ব্যক্তি একটা লাঠি নিয়ে শত শত বাসওয়ালাদের কাছ থেকে, ট্রাকওয়ালাদের কাছ থেকে, গাড়িওয়ালাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। অথচ সে বাসের ভিতরে 40-50 জন মানুষ রয়েছে। এই জন্য ড্রাইভারের যে জায়গা, তার পাশে একটা লাঠি রাখতে হবে। চাঁদাবাজ যেখানে সেখানে লাঠি দিয়ে শায়েস্তা করতে হবে। তো ভালো কাজে অংশগ্রহণ করা, চাঁদা দেওয়া, এটা জায়েজ। আর গুনাহের কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে চাঁদা দেওয়া, এটা হারাম, এটা গুনাহের কাজ। আমরা চাঁদা, হারাম জায়গায় গুনাহের কাজে চাঁদা দেওয়া থেকে বিরত থাকব। কারণ সে যে টাকা যেখানে ব্যয় করবে খারাপ কাজে, সেই খারাপ কাজের একটা অংশ আমাদের আমলনামা অটোমেটিক চলে আসবে। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা তৌফিক দান করুন, আমিন।